সরকারের ঋণের বোঝা ভারী হলে সুদের চাপও বাড়ে। ৫ বছরে এই দায় মেটানোর বরাদ্দ বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। এবারও বেড়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। অর্থাৎ আসন্ন বাজেটে ঋণের সুদ দিতে রাখা হচ্ছে প্রায় ১.৫ লাখ কোটি টাকার বেশি। সব মিলিয়ে অর্থনীতির নাজুক চিত্রই দেখছেন অর্থনীতিবিদেরা। সাইদ আরমানের প্রতিবেদন। যদিও অর্থনীতির স্বস্তি বিদেশি ঋণ, তবে এই ঋণের সুদ দিতে চলতি অর্থবছরে বরাদ্দ ১২,০০০ কোটি টাকার কিছু বেশি, কিন্তু এপ্রিল পর্যন্ত খরচ বরাদ্দ ছাড়িয়ে গেছে। এটা কেবল সরকারের বিদেশি ঋণের সুদের চিত্র, সঙ্গে রয়েছে দেশি ঋণ। দুইয়ে মিলে সুদ ফেরত দিতে গত জুলাই থেকে জানুয়ারি এই ৭ মাসে খরচ হয়েছে ৬১,০০০ কোটি টাকা। যতটা বরাদ্দ রাখা হয়, তবে তা দিয়ে আর কুলিয়ে ওঠা যায় না, তাই বরাদ্দ বাড়াতেই হয়। আসন্ন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের এই খাতে বরাদ্দ বাড়াতে হচ্ছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। মোট বরাদ্দের প্রস্তাব প্রায় ১,২৯,০০০ কোটি টাকা। উন্নয়ন যে কর্মকাণ্ড সেটাকে সাযুজ্যপূর্ণভাবে করতে হবে। সেক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ সূত্র থেকে অনেক বেশি ঋণ গ্রহণ করা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে এটাকে যতটুকু সম্ভব এটাকে হ্রাস টেনে ধরতে হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় ঋণের সুদ খাতে বরাদ্দ হতে পারে ১,০৯,০০০ কোটি টাকার কাছাকাছি, আর বিদেশ থেকে নেয়া সুদে যাবে আরও ২০,০০০ কোটি টাকা। ফার্দার বড়োয়িং করে মেগা প্রজেক্ট করলে কিন্তু ওইভাবে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে না। সো এগুলাকে যদি আমরা একটু হোল্ডে রাখি, তাহলে আমাদের এই যে ডলারের যে পেমেন্টসগুলো বাইরে চলে যাচ্ছে, ইন্টারেস্ট পেমেন্টস, আমি বৈধ চ্যানেলে যেভাবে টাকাগুলো বাইরে যাচ্ছে, সেখানে আমাদের একটু সাশ্রয় হবে। সুদ দিতে চলতি অর্থ বছরে বরাদ্দ ৯৪,০০০ কোটি টাকার কিছু বেশি, তবে কুলাতে না পারার শঙ্কায় বাড়িয়ে করা হয় ১,০২,০০০ কোটি টাকা। এমন অবস্থার পেছনে ব্যাংক ঋণের সুদহার ও ডলারের দাম বাড়াকে কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। অর্থনীতির অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের মতো হয়েছে, অর্থাৎ আপনি যদি ঠিক সময় মতো যদি ওটাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে সেটা ক্রমান্বয়ে অপোষ বা বিকল করে দেয়। ২০২০-২১ অর্থ বছরে সুদ খাতে বরাদ্দ ছিল ৭০,০০০ কোটি টাকা। আগামী অর্থ বছরে অঙ্কটা হতে চলছে দ্বিগুণ। ব্যবসায়ী, অর্থনীতিবিদ সবাই মানছেন, এত সুদ সামষ্টিক অর্থনীতির নাজুক চিত্রেরই ইঙ্গিত দেয়। অর্থাৎ জনগণের করের টাকা উন্নয়ন থেকে কেটে ছেটে চলে যাচ্ছে সুদ খাতে। অর্থনীতির সংকট রেড লাইন ছাড়িয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির চাপ, বৈদেশিক দায়দানা এখন বিস্ফোরা। নীতি নেতৃত্ব দুর্বলতায় খেসারত দিচ্ছে ব্যাংকিং খাত, হাবুডুবু খাচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদ। এসব সংকট সামাল দিতে বাজেটে ব্যাপক সংস্কারের কথা বলছেন অর্থনীতিবিদরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।